অধিকাংশ পুরুষেরা মহিলাদের দুইটি হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে। বিবাহ করতে হবে 4টা, এই মাসালা সুন্নত, এটা সব পুরুষে বুঝে। বউরে 3 বেলা খাবার দিতে হবে, সুন্দর জামা পোশাক দিতে হবে, বুরকা কিনে দিতে হবে, এটা কিন্তু সব পুরুষেরা বুঝে না। বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে বলবো, পুরুষেরা জাহান্নামে যাবে স্ত্রীর 2টা হক নষ্ট করার কারণে। 1 নাম্বার যে হকটা পুরুষেরা নষ্ট করে সেটা হলো অধিকাংশ পুরুষেরা বিবাহ করবে 4টা, এই মাসালা জানে, কিন্তু 4টা বিবাহ করুক আর 1টা বিবাহ করুক, 24 ঘন্টা স্ত্রীকে নিরাপত্তা দেওয়া, তাকে ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা ফরজ করে দিয়েছেন আল্লাহ স্বামীর উপরে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের সমাজে অধিকাংশ পুরুষ আছে স্ত্রীদের সাথে নির্যাতন, সারাদিন ঘুরে ফিরে মদ খেয়ে এসে রাত্রি স্ত্রীকে মারধর শুরু করে দেয়। সুতরাং এগুলো জাহান্নামের আলামত, জাহান্নামে যেতে হবে আপনাকে। স্ত্রী রাত্রে লাউ রান্না করেছে, এই জন্য স্ত্রীকে মারধর করেছেন আপনি, একবার তো চিন্তা করলেন না আমি তো স্ত্রীকে গোশত কিনে এনে দেয় নাই। তাহলে স্ত্রীরা পুরুষেরা জাহান্নামে যাবে স্ত্রীর 2টা হক নষ্ট করার কারণে। 1 নম্বরে হলো তারা স্ত্রীর ভরণ পোষণ দিতে চায় না, অথচ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসের মধ্যে বলেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা আল্লাহর আমানত হিসেবে তাদেরকে গ্রহণ করেছো এবং আল্লাহর বিধান অনুযায়ী তোমরা তাদের লজ্জাস্থানকে নিজেদের জন্য হালাল করে নিয়েছো। আল্লাহর আমানত হিসেবে তুমি স্ত্রীকে গ্রহণ করেছো, ইসলামের শরিয়া বিধান অনুযায়ী কাবিল তো আলহামদুলিল্লাহ বলে স্ত্রীর লজ্জাস্থানকে তুমি নিজের জন্য আপন করে নিয়েছো। স্ত্রীর লজ্জাস্থান তোমার কাছে বড় ভালো লাগে, স্ত্রীকে খাবার দিতে তোমার লজ্জা হয়, তুমি কাপুরুষ, পুরুষ নামে কলঙ্ক, তোমার জন্য জাহান্নাম অবধারিত। তাহলে কি করতে হবে? স্ত্রীদেরকে আমরা আমানত হিসেবে নিয়েছি, স্ত্রীর খাবার, পোশাক, তার চলাফেরা, তার যাতায়াত খরচ, মাসিক তাকে কিছু পকেট খরচ দিতে বিধান করে দিয়েছেন কে? আল্লাহ। স্ত্রীকে সম্মানিত করেছেন, তার হক আদায় করার জন্য আল্লাহ নির্দেশ করে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, 2 নম্বরে পুরুষেরা যেই অপরাধটা করার কারণে জাহান্নামে যাবে সেটা হলো তারা স্ত্রীর সম্পদ জোর করে ভক্ষণ করে। আছে না? স্ত্রী সারা রমজান মাস মেশিন চালিয়েছে, অর্ডার নিয়ে কয়েকটা জামা কাপড় সেলাই করেছে, 6000 টাকা পেয়েছে। ঈদের আগের দিন আপনি ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে মারধর করে 6000 টাকা নিয়ে সিগারেট কিনে খেয়ে নিজের বাচ্চাদের জন্য পোশাক কিনে শেষ করে দিলেন। একটা বার চিন্তা করলেন না, ঈদ চলে আসলো, মহিলার সম্পদ জোর করে খাইলাম, একটা মেহেদি তো কিনে দিলাম না। অথচ অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর পথে জিহাদ করার জন্য যদি কোনো মানুষ টাকা খরচ করে, দাস মুক্তি করার জন্য যদি কোনো স্বামী টাকা খরচ করে, মিসকিনকে খাওয়ানোর জন্য যদি কোনো স্বামী টাকা খরচ করে, এরপরে যদি ওই স্বামী তার পরিবার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, নাবালেগ সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য টাকা যদি খরচ করে, আল্লাহর নবী বলেন আল্লাহর পথে জিহাদ করলে যেই সওয়াব হবে, টাকা খরচ করলে স্ত্রীর মুখে হাসি যদি ফোটায় এর থেকে বেশি সওয়াব দিবেন আল্লাহ। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে জিহাদ করলে যেই সওয়াব হবে টাকা দিয়ে, দাস মুক্তি করলে যেই সওয়াব হবে, মিসকিনকে খাওয়াইলে যেই সওয়াব হবে, স্ত্রীকে যদি আপনি ঈদের আগের দিন একটা মেহেদি যদি আপনি কিনে দেন, একটা লিপস্টিক যদি কিনে দেন, সুন্দর একটা 3 পিস যদি কিনে দেন, আপনার স্ত্রী একটা মুস্কি হাসি দেবে। আল্লাহর নবী বলেন জিহাদের ময়দানে টাকা খরচ করা, মিসকিনকে খাওয়ানো, এর থেকেও বেশি সওয়াব হবে স্ত্রীর হক আদায় করে তাকে খুশি করে দিলে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে স্ত্রীর সাথে এই 2টি আমানত রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে আবারও বলছি, অধিকাংশ পুরুষেরা স্ত্রীর 2টা হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে। 1 নম্বর হলো তারা স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে চায় না, গ্রহণ করে না, বরঞ্চ স্ত্রী ভরণ পোষণ চাইলে আরো মারধর করে, এমন কুলাঙ্গার পুরুষ আমাদের সমাজে আছে না? আর 2 নম্বর হলো স্ত্রী যেই কষ্ট করে টাকা উপার্জন করেছে, সেই উপার্জিত কষ্টের টাকা তারা জোর করে দখল করে নিতে চায়। সে নিজে খরচ করবে, বউ গার্মেন্টসে চাকরি করে 20,000 টাকা পেয়েছে, সে নিজে খরচ করবে। বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা এনেছে জমি বিক্রি করে, ওই 5 লক্ষ টাকা দিয়ে সে নিজে জমি কিনে নিজের নামে, তার পিতামাতা তার ভাইদের নামে দলিল করে দেয়। এত সুপুরুষ তোমাকে কে হতে বলেছে? আল্লাহ তাআলা আমাদেরকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করুন।